আজকে জাতিসংঘ যেটা সমাধান করতে পারে নাই, আমি চ্যালেঞ্জ দেবো সেটা ইসলাম পারবে। কারণ জাতিসংঘের আগের মহাসচিব তিনি বলেছেন বিশ্বের মানবাধিকার রক্ষায় আমরা ব্যর্থ, কিন্তু আমি প্রমাণ দিব বিশ্বের মানবাধিকার রক্ষায় আল্লাহর দেওয়া জীবন বিধান একমাত্র সক্ষম। উগ্রবাদ মোকাবেলায় ধর্মের প্রকৃত শিক্ষা শীর্ষক হেজবুত তৌহিদের উদ্যোগে এক জমজমাট মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল 10টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক রুফাইদা পন্নীর সভাপতিত্বে মূল বক্তব্য উপস্থাপন করেন হেজবুত তৌহিদের সর্বোচ্চ নেতা ইমাম হুসাইন মোহাম্মদ সেলিম। তার বক্তব্যে তিনি সুস্পষ্টভাবে উল্লেখ করেন, বাংলাদেশ একটি কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। উগ্রবাদী একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে বাংলাদেশের উন্নয়ন, অগ্রগতি এবং স্থিতিশীলতা নষ্ট করার জন্য ষড়যন্ত্র চালাচ্ছে। ধর্মের নামে চলা এই অধর্মের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি করতে হলে ইসলামের প্রকৃত শিক্ষার কোনো বিকল্প নেই বলে তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন, একজন দেশপ্রেমিক নাগরিক হিসেবে মানবতার কল্যাণে ইসলামের প্রকৃত শিক্ষা প্রচারের কাজ চালিয়ে যাচ্ছে হেজবুত তৌহিদ। এই উগ্রবাদী গোষ্ঠীটি হেজবুত তৌহিদের বিরুদ্ধে প্রতিনিয়ত ষড়যন্ত্র করছে, অপপ্রচার চালাচ্ছে। তিনি সরকারকে এ ব্যাপারে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানান। বাংলাদেশে উগ্রবাদ, ধর্মের নামে উগ্রবাদ, সাম্প্রদায়িকতা, সন্ত্রাসবাদ যেভাবে মাথাছাড়া দিয়ে উঠছে, একটা উগ্রবাদী গোষ্ঠী চেষ্টা করছে বাংলাদেশের স্থিতিশীলতা, উন্নয়ন, অগ্রগতিকে বাধাগ্রস্ত করার জন্য। সেটাকে মোকাবেলা করতে হলে আমি মনে করি এদেশের যারা দেশপ্রেমিক জনগণ আছেন, যারা শান্তিপ্রিয় মানুষ আছেন, ধর্মপ্রাণ মানুষ আছেন, মোমেন বান্দা আছেন, ইমানদার, আমি মনে করি তাদের প্রত্যেক মানুষকে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে তাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হয়ে এই উগ্রবাদের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে। এবং এই উগ্রবাদের বিরুদ্ধে আমরা বলেছি শুধুমাত্র শক্তি দিয়ে হবে না, শক্তির পাশাপাশি একটা সঠিক আদর্শ লাগবে, একটা আদর্শিক বক্তব্য লাগবে, একটা কাউন্টার ন্যারেটিভ লাগবে, একটা কাউন্টার আইডিওলজি লাগবে। কোরআন এবং হাদিস দিয়ে প্রমাণ দিতে হবে, তুলে ধরতে হবে বিভিন্ন জার্নাল, পত্রিকা, প্রকাশনা, বই, পুস্তক, হ্যান্ডবিলের মাধ্যমে যে এটা ইসলাম না, এই অযৌক্তিক অনর্থক কর্মকাণ্ড ইসলাম সাপোর্ট করে না, এই নারী বিদ্বেষী বয়ান, এই সংস্কৃতি বিদ্বেষী মনোভাব, এই ধরনের মানবতা বিরোধী কার্যকলাপ, অবৈজ্ঞানিক কথাবার্তা, এ ধরনের বিষয়গুলি ইসলাম সাপোর্ট করে না, এটা ইসলাম নয়। এই ব্যাপারগুলি তাহলে ইসলামটা কি, প্রকৃত ইসলামটা কি, সেটা ধর্মপ্রাণ মানুষের সামনে তুলে ধরতে হবে। সেটা তুলে ধরার জন্য এই অরাজনৈতিক আন্দোলন হেজবুত তৌহিদ, আমরা নিজেদের অর্থ ব্যয় করে সম্পূর্ণ নিঃস্বার্থভাবে আমরা মাঠে ময়দানে কাজ করছি। ঢাকা মহানগর হেজবুত তৌহিদের সভাপতি ডাক্তার মাহবুব আলম মাহফুজের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য এম নাজিম উদ্দিন আল আজাদ, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাসিনুর রহমান বীর প্রতীক, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শামসুদ্দিন আহমেদ, কর্নেল ফেরদৌস আজিজ, কর্নেল মোহাম্মদ আলাউদ্দিন, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ মঞ্জুরুল আলম সহ বিশিষ্ট শিক্ষাবিদ, আইনজীবী, জ্যেষ্ঠ সাংবাদিক, গবেষক এবং বিভিন্ন পেশাজীবী ও সচেতন নাগরিক অংশগ্রহণ করেন। বক্তারা দ্ব্যর্থহীন কণ্ঠে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় যাবতীয় উগ্রবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।